তো যখন একটা মানুষ বলে যে নামাজ পড়ে সে পাইছে কি, অথচ যারা নামাজ পড়ে না তারা অনেক ধনী হয়ে গেছে, হ্যাঁ তাদের অনেক ক্ষমতা, অনেক পাওয়ার, এই সেই অনেক কিছু। ভাই তাদের অনেক পাওয়ার আপনি তাদের ব্যাপারে বলেন। আল্লাহ তাআলা কাফেরদের ব্যাপারে 25 নম্বর পারার মধ্যে স্পষ্ট বলতে যে আমার মুমিন বান্দারা যদি কষ্ট না পাইতো, আমার মুমিন বান্দারা যদি ধোঁকায় না পড়তো, আমি কাফের, হিন্দু, মুশরিক, বৌদ্ধ যারা আছে তাদেরকে আমি এত বেশি সম্পদ দিতাম যে তারা তাদের বিল্ডিং এর সিঁড়িগুলো স্বর্ণ দিয়ে নির্মাণ করতো। চিন্তা করে দেখেন, কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন 25 নম্বর পারায় যে আমার মুমিন বান্দারা ধোঁকায় পড়ে যাবো। এখনই তো আমরা ধোঁকায় পড়ে যেতেছি। দেখেন এই কথাটা সচরাচর বলে, দেখবেন যে যারা নামাজ পড়ে না তারাই তো অনেক বড়, যারা নামাজ পড়ে না তারা ইউরোপ, আমেরিকা, পাশ্চাত্য, তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত করে না, অথচ তাদের বাড়ি গাড়ি, বিল্ডিং, টাকা পয়সা, সুখ সৌন্দর্যের কোনো অভাব নাই। আর আমরা নামাজ পড়তেছি, আমাদের টাকা পয়সার সমস্যা শেষ হয় না, পারিবারিক সমস্যা শেষ হয় না, রোগ অসুস্থতা শেষ হয় না। মানে প্রপার একটা অভিযোগ আমাদের এমন থাকে যে সে বেশি নামাজ পড়ে অথবা সে আলেম, সে হুজুর, তার পরিবারের সমস্যাগুলো শেষ হয় না। এই কথার জবাব স্বয়ং আল্লাহ দিচ্ছেন। যারে তুমি মুসলমানদের বিষয়টা বলতেছো, বিশ্বাস করো তোমরা যদি ধোঁকায় না পড়তা তাহলে আমি কাফেরদেরকে এত বেশি সম্পদ দিতাম যে তাদের বিল্ডিং এর ছাদ এবং সিঁড়িগুলো স্বর্ণ দিয়ে লেপ দিত। কিন্তু আল্লাহ দেয় নাই কেন? মানে এত বেশি দেয় নাই কেন? যাতে আমরা ধোঁকায় না পড়ে যাই। তখন আমরা অনেক মুসলমান চিন্তা করতাম যে অমুসলমান থাকলে অনেক টাকা পয়সা পাওয়া যায়, যেমন এখন অনেকটা মনে করি। না ভাই, আপনি একটা জিনিস চিন্তা করেন, সত্যিকার অর্থে যারা কাফের, যারা আল্লাহকে মানে না, তারা যা পায় সবকিছু এই দুনিয়ার মধ্যেই পায়। আখিরাতে তারা আর কোনো কিছু পাবে না, তাদের আর কোনো অংশ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে দিচ্ছেন, আখিরাতেও আমাদেরকে কি করবেন? দিবেন। আল্লাহ তাআলার ওয়াদা। আমরা যেহেতু মুমিন মুসলমান ভাই, আমরা তো বিশ্বাস করি আখিরাত বলতে কিছু একটা আছে, বিশ্বাস করি না ভাই?